ওডিআই ফরম্যাট ইজ আওয়ার্স বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের কথা। বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে একটা সময়ে এই কথাগুলোই বলা হতো, বিশেষ করে 50 ওভারের যে ক্রিকেট, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ওডিআই ফরম্যাট নিয়ে ভক্ত সমর্থকরা এই কথাগুলোই বলতো এবং সেই সময় কথাগুলো খুবই যুক্তিসঙ্গতই ছিল। কিন্তু ওডিআই ফরম্যাট ইজ আওয়ার্স, ওডিআই ইজ আওয়ার ফরম্যাট, এই দলটারই কিনা আসন্ন 27 ওডিআই বিশ্বকাপ, যেটা কিনা সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে হবে, জিম্বাবুয়ের যৌথ ব্যবস্থাপনায় হবে, এই বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। বাংলাদেশের আপকামিং বেশ কিছু সিরিজ রয়েছে, প্রায় 23টা ওয়ানডে ম্যাচ বাংলাদেশের সামনে। 27 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে, অর্থাৎ বাছাই পর্ব যদি আপনি না খেলতে চান, সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে টপ 8-এ থাকতে হবে। এর মধ্যে জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা দুইটা স্পট অলরেডি ফিক্সড করে রেখেছে, যেহেতু তারা আয়োজক দেশ। তো বাদবাকি 6টা পজিশনের মধ্যে আপনাকে ঢুকতে হলে এই যে 23টা ওয়ানডে আপনার সামনে রয়েছে, 5টা হোম সিরিজ, 2টা অ্যাওয়ে সিরিজ, ভুল না করে থাকলে, এই ম্যাচগুলোতে আপনাকে খুব ভালো করে র্যাঙ্কিংয়ে আপনাকে 8 নাম্বার স্পটটা ধরে রাখতে হবে। এর উপর ওঠার সম্ভাবনা খুব একটা নেই। তো বাংলাদেশকে আসলে পারবে কোনো রকম বাছাই পর্ব খেলা ছাড়া ওডিআই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে? আপনার কি মনে হয়? বাংলাদেশের এই মুহূর্তে ওয়ানডে টিমের যেই অবস্থা, এই অবস্থাতে 5টা হোম সিরিজেও বাংলাদেশের উপর কি খুব একটা ভরসা করা যায়? আপনার কি মনে হয়? আপনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আপনার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আপনার প্রতিপক্ষ ইন্ডিয়া, আপনার প্রতিপক্ষ পাকিস্তান, 5টা হোম সিরিজের মধ্যে এই 4টা প্রতিপক্ষ, একটা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, সামনে আসন্ন যে সিরিজটা, এই সিরিজটাই হয়তো বলে দিবে বাংলাদেশ আসলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলবে কিনা। তার কারণ এই যে 5টা হোম সিরিজ হবে, এর মধ্যে সবচাইতে দুর্বল প্রতিপক্ষ আপনার ওয়েস্ট ইন্ডিজ। যদি আপনি এই সিরিজেও হেরে যান, মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় আপনি বাকি 4টা সিরিজও হারবেন এবং আপনার অ্যাওয়ে সিরিজেও হয়তো আপনি হেরে যেতে পারেন। আমি যদি ভুল না করে থাকি, জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ তাদের দেশেই একটা সিরিজ হেরে এসেছে। তো জিম্বাবুয়ের সাথেও যে বাংলাদেশ খুব ভালো খেলবে এমনটাও এই মুহূর্তে রানিং যে কন্ডিশন বাংলাদেশ ক্রিকেট টিমের, সেটা দেখে আসলে সেটাও ঠিকমতো বলা যাচ্ছে না যে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা ম্যাচ জিততে পারি কিনা ওয়ানডে ফরম্যাটে। সব কিছুই কেমন যেন একটা হজবরল অবস্থা। কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারে বাংলাদেশ, আপনি কি মনে করছেন? তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।